কাঁদতে থাকেন। তার উম্মতদেরও এই একই অবস্থা। এর মধ্যে একদিন এক অন্ধ ব্যক্তি জাহাজে পায়খানা করার সময় পা ফসকে জাহাজের মধ্যে পড়ে গেল এবং মলমূত্রের মধ্যে একেবারে ডুবে গেল। তারপর সে কোনো রকম সাঁতরে জাহাজের উপরে উঠে আসলো এবং সে দেখলো তার চোখের অন্ধত্ব দূর হয়ে গেছে। শস্য শ্যামল ধরনী তার রূপ নিয়ে অন্ধের সম্মুখে হাজির হয়েছে। তখন সে আনন্দে আত্মহারা হয়ে নিজের গোত্রের নিকট ছুটে গেল এবং সে বলল, আমি নূহের নৌকায় পায়খানা করতে গিয়েছিলাম, কিন্তু পায়খানা করতে গিয়ে আমি নৌকার মধ্যে পড়ে যাই এবং আমার সর্বশরীরে প্রস্রাব পায়খানা ভর্তি হয়ে যায়। এরপর আমি কোনো মতে নৌকার উপরে উঠে দেখি আমার চোখের অন্ধত্ব দূর হয়ে গেছে। এখন আমি সবকিছুই দেখতে পাচ্ছি। গোত্রের লোকেরা তার এই কথা শুনে প্রথমত বিশ্বাস করতেই চাইল না। পরবর্তীতে তাকে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করে দেখলো তার কথা একেবারেই সত্য। এই খবর বিদ্যুৎ গতিতে চারদিকে ছড়িয়ে পড়ল। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য একদল লোক রাত্রিবেলায় অপর একজন অন্ধকে নিয়ে জাহাজের মধ্যে ফেলে দিল। সেখানে অন্ধ চুবি খেয়ে উপরে আসলে সাথে সাথে তার অন্ধত্ব দূর হয়ে গেল। অন্ধ ব্যক্তি পৃথিবীর সবকিছুই পরিষ্কারভাবে দেখতে পাচ্ছিল। পরপর দুটি অন্ধ ব্যক্তি দৃষ্টিশক্তি ফিরে পেলে এবার দেশে এক ভীষণ আলোড়ন সৃষ্টি হলো। এখন আর নূহ আলাইহিসসালামের নৌকায় পায়খানা করার জন্য কেউই যায় না। এখন সেখানে অন্ধদের যাতায়াত আরম্ভ হলো। যদি কোনো অন্ধ ব্যক্তি সেখানে যায় এবং জাহাজের ভিতরে ডুব দেয়, তার অন্ধত্ব আর থাকে না। প্রতিদিন শত শত অন্ধ ব্যক্তি আরোগ্য লাভ করতে লাগলো। অন্ধ ব্যক্তিদের পরে এবার আসলো পঙ্গু অচল ব্যক্তিরা। তারা গিয়ে হযরত নূহ আলাইহিসসালামের নৌকায় মলমূত্রের মধ্যে ডুব দিতে আরম্ভ করলো। আল্লাহর কুদরতে তারাও আরোগ্য লাভ করতে লাগলো। এরপর আরম্ভ হলো নানা রকম ব্যাধিগ্রস্ত লোকেদের যাতায়াত। তারাও ক্ষণিকের মধ্যে আরোগ্য লাভ করতে লাগলো। তখন দেশ বিদেশ থেকে মানুষের ঢল নেমে আসতে আরম্ভ করলো। শুধু মলমূত্র ব্যবহার করেই তারা ফিরত না, বরং পাত্র ভরে ভরে মলমূত্র নিয়ে যেতে আরম্ভ করলো। সপ্তাহখানেকের মধ্যে জাহাজের মলমূত্র শেষ হয়ে গেল। এরপরে যারা দেশ বিদেশ থেকে আসলো তারা জাহাজ ধুয়ে পানি নিয়ে যেতে আরম্ভ করলো। শেষের দিকে ধুয়ে মুছে নেওয়ার ক্ষেত্রে ভীষণ প্রতিযোগিতা ও কারাকারি আরম্ভ হলো। কিছুদিনের মধ্যেই হযরত নূহ আলাইহিসসালামের জাহাজ সম্পূর্ণ জকজকে পরিষ্কার হয়ে গেল। তখন আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিসসালামকে আদেশ করলেন, তোমার খাঁটি উম্মতদেরকে এবং পৃথিবীর সমস্ত পশু পাখি থেকে একজোড়া করে জাহাজে উঠাও। হযরত নূহ আলাইহিসসালাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আদেশ শুনে খুবই বিব্রত বোধ করলেন, কারণ পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন প্রাণীর বসবাস। অতএব সারা পৃথিবী ঘুরে অল্প সময়ের মধ্যে কিভাবে তিনি এগুলোকে সংগ্রহ করবেন, বিষয়টি তার কাছে অত্যন্ত কঠিন মনে হতে লাগলো। তখন জিবরাইল আলাইহিসসালাম নবীর কাছে উপস্থিত